তো হ্যালো বন্ধুরা, এই শীতের দিনে মোড়কের রেসিপি নিয়ে চলে এলাম। দেশি মোড়কের রান্না কি অসাধারণ হতে চলেছে একবার বুঝতেই পারছেন আপনারা। তো আমি এখানে দুটো মোড়ক নিয়েছি, দুটো মোড়ককে রান্না করব। কতটা সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন, এবং দুটো মোড়কের চেহারাটাই দেখুন। বাড়িতে পালিত একটা এই মোড়ক ছিল। দুটো মোড়ককে আমি প্রথমেই নিয়েছি খালপোষ করে। এখানে মনে রাখবেন, দেশি মোড়ক বা মুরগি রান্না করবে যখনই তখন একটু খালপোষ করে নিতে হবে। এই চামড়াটা থাকলে স্বাদটা অনেকটা গুণে বেড়ে যায়, অনেক গুণে বেড়ে যায়। তো তাই আমি মাংসটাকে এখন প্রথমে একটু কেটে নিচ্ছি। মাংসটা কিভাবে কাটছি, যাদের কাটাকুটি দেখতে ভালো লাগে তো দেখতে থাকুন একটু। মাংসটা কাটা কতটা সহজ একবার দেখুন। ঠিক যে হাড্ডির জয়েন্টগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে কাটাটা খুবই ইজি। জয়েন্টে একটা চপার দিয়ে বা ছুরি দিয়ে চাপ দিলেই কেটে যাবে একদম। তারপরে মাংসটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 2.5 কেজি মতো আমার মাংসটা হয়েছে, নিট মাংস দুটো মোড়কে মিলে। তারপর এখানে কিছু গোটা মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, ডালচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। এখন একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজটা নিয়ে নিয়েছি হাতে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আমি। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। গোল্ডেন ব্রাউন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুবই সহজভাবে রান্নাটা করেছি, কোনো রকম কমপ্লিকেটেড কিছু না, একদম সহজ। তারপর এখানে মাংসগুলো ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজের সঙ্গে। বেশ 2 থেকে 3 মিনিট এইভাবে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেশি মুরগি বা দেশি মোড়কের মাংস যখনই আপনারা রান্না করবেন একটু সময় নিয়ে হাতে রান্নাটা করবেন, তাহলে কী হবে দেখবেন মাংসের স্বাদটা অনেক গুণে বেড়ে গেছে। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। সময় নিয়ে রান্না করলে কি হয়, কারণ দেশি মুরগি তো একটু শক্ত হয়, তাই সময় নিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু রান্না করলে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। সহজে গলানোর জন্য অনেকে প্রেশার কুকার ইউজ করে, তো আমার মনে হয় প্রেশার কুকারে না রান্না করে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন, দেখবেন স্বাদটা অনেক গুণে বেড়ে গেছে। তারপরে এখানে ঢাকনা চাপা দিয়েছিলাম, 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এই কালার চেঞ্জ হওয়া অবস্থায় আবারও কিছুক্ষণ এটা কষাতে হবে। কতটা জল ছেড়েছে একবার দেখুন। বেশ কিছুক্ষণ এটা আরও কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। 2 টেবিল চামচ পরিমাণ এখানে আমি আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে এখন কষাতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এখানে অ্যাড করলাম জিরে এবং ধনের গুঁড়ো। এই জিরে ধনের গুঁড়োটা দেওয়ার পরে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা একটু ভালো হতে হবে তো তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পরে মাংসটাকে এবারে একটু হাই হিটে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময়টা মাংস থেকে যে ফ্লেভারটা বেরোচ্ছে সেটা আপনাদের বলে ভাষায় বোঝানো যাবে না। যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা ঘ্রাণ বেরোয় এই টাইমটাতে। তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। শীতকালে আশা করি খুবই পছন্দ হবে, এবং মনে হবে না সত্যি ভিডিওটা দেখার পরে রান্নাটা করেছি, অতুলনীয় স্বাদের একটা রান্না হয়েছে। তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো এখন আমি এইভাবে মশলাগুলো দেওয়ার পরে আমি এটা 10 থেকে 15 মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নেব। আমি কষাতে কষাতে দেখুন একদম ড্রাই হয়ে গেছে।
এখানে এবার সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পরে আবারও একটু এইভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে টমেটো দিয়ে দিচ্ছি। আমি দুটো টমেটো নিয়েছি, দুটো টমেটোকে মাঝখান থেকে দুভাগ করে এইভাবে টমেটোগুলো আমি মাংসের ওপরে রেখে দেব। তারপরে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট ওইভাবে রেখে দেবো। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুললাম, দেখুন টমেটোটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবং টমেটোর যে উপরের খোলাটা থাকে সেটা ছেড়ে যাচ্ছে। এরকম একটা টং দিয়ে আমি টমেটোর খোলাটাকে তুলে নিচ্ছি। একটা একটা করে টমেটোর খোলাগুলো আমি তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন, এবং টমেটোগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। বাকিটা রান্না করতে করতে পুরো সিদ্ধ হয়ে যাবে। মুরগির মাংসে বা মোরগের মাংসে একটু টমেটো দিলে কি হয়, স্বাদটা অনেক গুণে বেড়ে যায় বা একটু আচারি টাইপের ফ্লেভার আসে। তার জন্য কি হয়, মাংসটা খেতে খুবই দারুণ লাগে। তো টমেটো দেওয়ার পরে এইভাবে ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। আরও 5 থেকে 6 মিনিট খুব সুন্দর করে এটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে ঝোলটা অ্যাড করে দিচ্ছি আমি। মাংসের পরিমাণ মতো ঝোলটা দেওয়ার পরে এবারে আমি একটু মাংসটাকে সেট করে দিচ্ছি। প্রথমে সেট করে দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে একদম 25 থেকে 30 মিনিট লো আছে রান্নাটা করে নিতে হবে। এরকম শীতকালে মনোরম পরিবেশে ছাদের উপরে দাঁড়িয়ে এরকম একটা রান্না, অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আপনারা করে দেখতে পারেন শীতকালে। মাঝে একবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেওয়া হচ্ছে তলাটা। কত সুন্দর একবার লাগছে দেখুন। তারপরে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, 25 মিনিট মতো হয়েছে, রান্নাটা প্রায় কমপ্লিট। একটু নেড়ে চেড়ে দেবো প্রথমে তলাটা। তারপরে সিম্পল একটা ঘরোয়া গরম মশলা। এই গরম মশলাটা কিভাবে বানাতে হয় যদি আপনারা দেখতে চান তাহলে একটু কমেন্ট করে জানাবেন, আমি দেখিয়ে দেবো। এই আমার ঘরোয়া যে গরম মশলাটা আমি ইউজ করি প্রত্যেকটা রান্নায়, সেটা কিভাবে আমি তৈরি করি সেটা আমি দেখিয়ে দেবো। তো মাংসটার মধ্যে গরম মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে বসিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 6 মিনিট মতো। মাংসের কালারটা দেখুন কতটা সুন্দর একবার এসছে। এবার ড্রামস্টিকগুলো দেখুন, দেশি মুরগির ড্রামস্টিক, কী দারুণ যে টেস্ট সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। হয়তো ভাবছেন মাংসটা কতটা সিদ্ধ হয়েছে, প্রেশার কুকারেও দিইনি। তো কতটা সিদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু হাতে নিয়ে। মাংসের হাত দিয়ে চাপলেই ছেড়ে যাচ্ছে কত সুন্দরভাবে, দেখুন একদম সফট জুসি একটা মাংস তৈরি হয়েছে। ধন্যবাদ সবাইকে।